আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি নাহিদা। মাদারীপুর সদর উপজেলার কাজিরটেক পুরাতন ফেরিঘাট সহ আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন এলাকায় নদী ভাঙন প্রতিরোধে জিওব্যাগ স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী মিয়া এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর সংসদ সদস্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ট্রলারে করে কাজিরটেক পুরাতন ফেরিঘাট, বাহেরচর ও জাজিরা সহ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং ভাঙন রোধে প্রয়োজনীয় স্থান চিহ্নিত করেন। জেলা পানি উন্নয়ন বোর্ড উপবিভাগীয় প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী এবং জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য বলেন, দলের কঠিন সময়ের ত্যাগ ও সংগ্রামকে শক্তিতে পরিণত করে আগামী দিনের কর্মসূচি সফল করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষিণাঞ্চল সফরকে সামনে রেখে কালকিনি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, যুবদল নেতা মামুন শিকদার সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরে দারুল আকরাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহত প্রকল্প এবং নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা গতকাল জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় দারুল আকরাম ইসলামী শিক্ষা প্রকল্প ও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের ভূমিকা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লার সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, ২ প্রকল্পের শিক্ষক শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক গতকাল সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল ১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে নড়াইল ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক, পৌরসভার সাবেক মেয়র, সংগঠনের সাধারণ সম্পাদক, জেলা বাস মিনিবাস পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সহ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। একটি শান্তিময় বিশ্বের জন্য সমবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও গাছের চারা বিতরণ গতকাল জেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট ফরিদপুরের অধ্যক্ষ খন্দকার মনিরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সমবায় মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে এবং সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নে সমবায় ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। ফরিদপুর জেলা সমবায় ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান লালটুর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা, সদর উপজেলা সমবায় কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি, জেলা সমবায় ইউনিয়নের সহ সভাপতি, জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক, সহকারী পরিচালক এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর মডেল থানার পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক নারী আসামিকে
কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং তার তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সদর থানা পুলিশ ও র্যাব ৮ মাদারীপুরের সদস্যরা তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল ভোরে কেরানীগঞ্জের জিয়ানগর এলাকার একটি গলি থেকে পলাতক আসামি হাসিনাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে। এদিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীকান্দি এলাকায় গতকাল ৮০ পিস ইয়াবাসহ সাজ্জাদ দারোগা ও অপু দারোগা নামে ২ যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আটক ২ ব্যক্তি মাদক মামলার তালিকাভুক্ত আসামি। ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।